একটা ওই যে ফেক নিউজ, এটা একটা মার্কেটে এফেক্ট পড়েছে। এইগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে হবে। মানে গভর্নমেন্টের হিসাবে এখন কোনো নোটিফিকেশন নেই। না, আমাদের প্রপারলি ট্যাক্স দিচ্ছি, লোকাল ট্যাক্স দিচ্ছি। গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট একটাই জিনিস এখন বলা আছে, 2 নম্বরই চলবে না। না টিকিট ডাউন বা সেল ডাউন এটা একটা এর মধ্যে কি অ্যাকচুয়ালি এই বছরটা এমনই গেছে, যেটা আপনার ধরুন রোজার পর চলে গেল আইপিএল এর পর ইলেকশনের যে একটা আইপিএল হচ্ছে, ইলেকশন হচ্ছে, আর এবছর স্যার গরম। এখন উনি বলছে মাত্র 2 জন বসলে লাস্ট মিনিটে ডাউনলোড করে সেন্ড করতে হবে। এই জন্য টেকনোলজি কত মানে ইউজ করলে আপনি আপনার কাজের জন্য মোবাইল লোড, আমি এভরিডে বলছি মোবাইল লোড। এখন আজকে ওনাকে আপনি দেখুন কত ইউজফুল হয়ে গেছে। নমস্কার, আজকে লটারি পডকাস্টে আমার সঙ্গে আছে একটা স্টকিস্ট, SM এজেন্সি চাপাডাঙ্গা থেকে, প্রোপ্রাইটার মৃণাল সামন্ত। বলুন, এখন মার্কেটে অনেকগুলো মানে রুমার চলছে, অনেকগুলো মানে ডাউট গুলো আছে। এই জন্য আপনি মার্কেটে আছে, আপনার আন্ডারে মোটামুটি 71 সাবস্টকিস্ট আছে, আর একটা 1470 1470 সেলার আছে। একটা কংগ্রাচুলেশন আগে দিচ্ছে, মানে 1470 মোবাইল লটটা ওনাদের কমপ্লিট হয়ে গেছে। আগে আপনাকে আমি কংগ্রাচুলেশনটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এখন আপনি প্রথম একটা জিনিসটা বলুন, আপনার আন্ডারে যত সাবস্টকিস্ট আছে, সেলার আছে, এখন মার্কেটে সিচুয়েশনটা কি আজকে ডেটে? স্যার এটা সত্যি এটা আলোচনার বিষয়। ফেক নিউজ এটা একটা মার্কেটে এফেক্ট পড়েছে, কিন্তু এইগুলো থেকে আমাদের টোটালি বেরিয়ে আসতে হবে। বিশেষ করে স্টকিস্ট ভাইদের বলবো, মার্কেটে বেরিয়ে এই সব যারা সমস্যা কথা বলছে বা তাদের পাশে গিয়ে, যেমন কালকেই স্যার একটা রিপোর্ট এলো, যেরকম থানার পাশে বা কলেজের পাশে বা স্কুলের পাশে যে 1 কিলোমিটারের মধ্যে দোকান লটারি থাকলে নাকি তাদের ডেকেছে, এটা আমতায় হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে তাকে আমাকে ফোন করে আমি বলি যে না, এরকম কোনো ইনফরমেশন তো নেই, তো প্রয়োজন হলে আমি যাবো, যে কথা বলবো, বা যে যাদেরকে ডেকেছে তাদেরকে বলে দিতে বলো। এই যে নোটিফিকেশনটা আপনি বলছেন থানা থেকে বাড়ি থেকে, এটা কি গভর্নমেন্টের কোনো এতে আছে? কোনো নেই তো কোনো নেই, তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে কোনো নোটিফিকেশন, কোনো কিছু নেই। তো মানে হঠাৎ পুলিশ বলছে এইটা চলবে না, তো ওনাদেরকে ইন্টারেস্ট না আগে কোনো দিয়েছিল, কিছু পেয়েছিল, ওটা তো মানে বলতে পারবো না। মানে গভর্নমেন্টের হিসাবে এখন কোনো নোটিফিকেশন নেই। না, আমাদের প্রপারলি ট্যাক্স দিচ্ছি, লোকাল ট্যাক্স দিচ্ছি। গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট একটাই জিনিস এখন বলা আছে, 2 নম্বরই চলবে না। না, তো এই জন্য 2 নম্বরই এগেনস্টে কোথায় কোথায় অনেক জায়গায় 2 নম্বরই বন্ধ হয়ে গেছে। আপনি তো জানেন, একদম। এই তো কালকে এরিয়াতে হুগলিতে একদম, মানে হুগলি অনেক arrest জায়গা বন্ধ করেছে। হয়ে গেছে, নর্থ দিনাজপুর বন্ধ হয়ে গেছে, বর্ধমান বন্ধ হয়ে গেছে। এখন অনেক জায়গা বন্ধ হওয়ার পরে এখন টিকিট ডিমান্ড হয়ে গেছে। এখন কোথায় টিকিটটা মানে বেশি আছে, কম আছে, ওখানে একটা কাজগুলো আমাদের চলছে। বাট আমাদের একই কথা, এখন গভর্নমেন্ট টোটালি স্ট্রং হয়ে গেছে। এইটা দেখে স্টকিস্ট একটু মার্কেটে নামতে হবে। হ্যাঁ স্যার, এটাই বক্তব্য। আমাদের এখানে যা সাবস্টকিস্ট বলো, সেলার বলো, যে যাদের যা সব প্রবলেম হচ্ছে বাইরে, আমাদেরকে মার্কেটে ফিল্ডে নেবে, আমাদের সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। যেমন আমাদের ওখানে, আমাদের হুগলিতে, যেমন আমি গুড়াপে বা আপনার পুটসুরায়, তারপর কালকে গোঘাটে সব অ্যারেস্ট করেছে। তো ওখানে টোটালি বন্ধ হয়ে গেছে, কোনো নেই। আমাদের যেমন হরিপালে করে না, ধনেখালি কিছু করে না, পান্ডিওয়ার করে না, এই 3টে জায়গায় আমাদের অ্যাকশন নিতে হবে। প্রয়োজন হলে আমরা কোম্পানির তরফ থেকেই হোক বা আমরা এসপির অফিস যাবো, যেমন এর আগেবারে গিয়ে আমরা ফল পেয়েছি। তো এইগুলোকে আমার বক্তব্য স্যার, যদি আমরা স্টকিস্টরা মানে এখন আমি স্ট্রংলি সবাইকে বলছি, আমি সবাইকে মানে পার্সোনালি বলছি, এই সময় অল স্টকিস্ট, সাবস্টকিস্ট মার্কেটে নেমে কাজ করলে আমাদের বেনিফিটটা খুব ভালো হবে। কেন, এখন গভর্নমেন্ট আমার সঙ্গে আছে, গভর্নমেন্ট উপর থেকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এটা কাজ না করলে মানে পুলিশের উপরে অ্যাকশন হবে। একদম একদম। এই জন্য আমাদের এই সময় নেমে কাজ করতে হবে। আমাদের কোম্পানির তরফ থেকে, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে। কেন আমাদের সেল
ইমপ্রুভ হওয়ার জন্য 2 নম্বরে অলরেডি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, কোথায় কোথায় টুকটাক আছে। ওটা একবার আপনার স্টকের সব মিলে হুম হুম একবার গেলে তো সঙ্গে সঙ্গে আমরা হ্যাঁ স্যার, আর affect হবে। তারপরে টিকিট ডাউন বা সেল ডাউন এটা একটা এর মধ্যে কি অ্যাকচুয়ালি এই বছরটা এমনই গেছে, যেটা আপনার ধরুন রোজার পর চলে গেল আইপিএল এর পর ইলেকশনের যে একটা আইপিএল গরম। হচ্ছে, ইলেকশন হচ্ছে, আর এবছর স্যার গরম। আপনি মানে ঠিকই কালকে শুনেছি, বা আমি তো মফস্বল এরিয়ায় থাকি, তো আমাদের ওখানে অ্যাকচুয়ালি 11টার পর মানে দোকানে থাকা যায় না। হুম। মানে ফুটপাতে ম্যাক্সিমাম তো হুম, টেবিল হুম, বা হুম। ফুটপাতের ধারে, পিচ রাস্তার ধারে, সেখানে এত টেম্পারেচার, তারা 10টা 10:30টার পর থাকতে পারেন। হুম, তো আবার কখন আসছে না 5টার পর, এই যে হুম, একটা গ্যাপিং, একটা, আর সত্যি খুলে রেখেও লাভ নেই। তো হুম। ওই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনার কারণ নেই। আমাদের মেন কারণ এখন একটাই, যেটা ফেক জিনিসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেটা আনলিগাল, হুম, হুম, যেমন আপনার চড়াই বলুন, আপনার আমাদের যেমন স্যার তারকেশ্বরে বা এতে হুম, অনলাইন চলছিল, টোটালি একদিন লেট হয়েছে, হুম, হুম। টোটালি সব বন্ধ। মানে তো ইলিগালটা আগে পুলিশ স্টেশনে গেলে তো একটা জিজ্ঞেস করতো কি ইলিগাল, কিভাবে আমি ধরতে পারবো। এখন তো পরিষ্কার আমি নোটিশ দিয়ে দিচ্ছি, এটা একবার দেখাচ্ছি সবাইকে। হুম হুম তাই এটা লোকাল ট্যাক্স আমার পেমেন্ট করছে, এটা টিকিটের সঙ্গে এটা attach, অ্যাটাচ আছে, এটা প্রিন্ট আউট করুন, একদম থানাতে গিয়ে বলুন এটা আছে, ট্যাক্স দিচ্ছি, এটা ট্যাক্সেবল লটারি। একদম। একদম পরিষ্কার ডিটেল আছে। আগে তো বলতো কি অরিজিনাল কি ডুপ্লিকেট কিভাবে আমি দেখবো দেখবো, কিভাবে আমি খুঁজবো। এখন তো পরিষ্কার, এই একদম জন্য একদম। এটা তো আমি এটা ক্যামেরাতে ফোকাস করো। ঠিক আছে, এইভাবে এইটা মানে অনেকগুলো জিনিস কোম্পানি দেওয়া আছে গ্রুপে, এইগুলো নিয়ে থানাতে গিয়ে কথা বলুন, এটা অরিজিনাল লটারি, এটা ছাড়া কোনো লটারি ট্যাক্স দিচ্ছে না, এই টিকিটের উপরে এটাই ট্যাক্স দিচ্ছে। তারপর স্যার 40% জিএসটি দিচ্ছি। হুম। তারপর একটা যে ওই যে এগ্রিকালচার ট্যাক্স পার ডে 15। ওটাই আছে, ওটা তো agriculture tax এই আমার এটা। সেটাও আমার মানে হুম। নতুন গভর্নমেন্ট সেটাও নিচ্ছে। তার মানে যে এটা আমাদের আমাদের উপরে অনেকগুলো মানে আছে, এভিডেন্স আছে আমাদের লিগ্যাল লটারি। কোনো জায়গা কিছু প্রবলেম সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করুন, থানাতে গিয়ে জমা করুন, এটা করলে আজকে ডেটে আমাদের বেনিফিটটা বেশি। এবং স্যার এটাই আমার বক্তব্য, যে আমরা স্টকিস্টরা যদি টোটালি মার্কেটে নেমে কাজ করি, আমার দৃঢ় বিশ্বাস, আপনি মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আজকে এখন তো আমাদের স্যার একটাই কাজ, যে আনলিগাল যে লটারি গুলো, সেগুলোকে কিভাবে থানাতে গিয়ে সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সেটা আমাদের না স্টকিস্ট না, বলো, এটা এখন স্টকিস্টগুলোকে আপনার মাথায় আনতে হবে। এরিয়াতে আপনার কোথায় কোথায় আছে, আপনি সুজিতকে ডিটেল দিন, তারপরে ওখান থেকে লোক যাবে, তারপরে সব ওখানে এরিয়া স্টকিস্টকে বলে দেবো, আপনি ডেট ফিক্স করুন না, এসপি কে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও দিয়ে দেবো, ওখানে আপনি গিয়ে কথা হ্যাঁ বলুন, স্যার, ঠিক এটা হয়ে এটা যাবে। এটাই একটা গিয়ে আর সব সাব স্টকিস্টরাও এটা চাইছে যে এই ডুপ্লিকেট টিকিটটাকে বন্ধ হোক। এটা অলরেডি আর তো যেহেতু আমাদের আপনার সরকার নোটিফিকেশন বলুন আপনার ঠিক আছে, মানে বলে দিয়েছে, মানে আজকে তো ডেটে সরকার আপনার পিছনে আছে, এবার কি দরকার, আমার তো কাজ করতে হবে। অবশ্যই। দেখুন আপনার টোটাল 71 সাবস্টকিস্ট আছে, 1470 মানে সেলার আছে, সবার মোবাইল লট হয়ে গেছে। হুম হুম হুম। তা ওভারবোর্ডে কত বেনিফিট হয়ে গেছে মানে সেলারের আর সাবস্টকিস্টের, কিভাবে বলছি আপনার। একদম স্যার, আমার যেমন 7খানা কম্পিউটার ম্যান ছিল, আচ্ছা। এখন দুজন একবার যেহেতু মেশিন অনেকগুলো আছে, তো বসতে হয়, ওই দুজন স্টকিস্টের, তো যে বসে স্টকিস্টের মেশিনে, স্টিল মেশিন, এখন তো সে আপনার তো কোনো কাজই নেই। কাজই নেই, সে খালি ওই 40-এর বা 41-এর সময় এসে আপলোডে মেরে দিচ্ছে, হয়ে গেল 43 বা এতে আপলোড করে ছেড়ে দেবে। বাস আর কমিউনিটি। এটাও আটটিতেও একই কেস। তারপর উইনিং এর যে এগুলো, প্রায় 40-50-60 হাজার টাকা তো নোটাইজ এর আসতো। আসতোই। হুম, আজকের ডেটে দেখুন 5,000, হুম, হুম, না, কিছুদিন আগে তো ছিলই না। আর এখন হুম, যদিও কয়েকটা আসছে, হয়তো হুম, কোনো হুম, সাবস্টকিস্টকে কার পেমেন্ট কম, সে হয়তো ইচ্ছা করে দিচ্ছে, এরকম ব্যাপার। তো হুম, যখনই হচ্ছে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, তার উইনিং গুলো আগে চেক করে নিচ্ছি। আমাদের মোবাইল লট আমাদের যে করা আছে একটা আমার হুম, হুম, অফিসে, হুম, হুম। আলটিমেটলি চেক করছি, রেখেছি, এনটিও করার কোনো প্রয়োজন নেই। কোনো প্রবলেম নেই। এটা একটা এটার দারুণ। জন্য বলছি, আমার সবার জন্য বলছি আমি, মোবাইল লোডটা কত ইম্পর্ট্যান্ট। এখন আমাদের পাশে উনি এসএম এজেন্সি আছে, ওনার আন্ডারে 71 সাবস্টকিজ, 1470 মোবাইল লট। 100 হওয়ার পরে ওনাদের 7টা মানে কম্পিউটার ম্যান ছিল, মানে ম্যানুয়াল এন্ট্রি করার সময়, মানে কনসোলের সময় সবাই বসে। এখন উনি বলছি মাত্র 2 জন বসলে
লাস্ট মিনিটে ডাউনলোড করে সেন্ড করতে হবে। এই জন্য টেকনোলজি কত মানে ইউজ করলে আপনি আপনার কাজের জন্য মোবাইল লট, আমি এভরিডে বলছি মোবাইল লট মোবাইল লট মোবাইল লট, এখন আজকে ওনাকে আপনি দেখুন কত ইউজফুল হয়ে গেছে, মানে সেফটি হয়ে গেছে। এই জন্য আমি সবাই স্টকিস্টকে এখন 90% উপরে শেষ হয়ে গেছে, 10% আমাদের বাকি আছে এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এটা ফুলফিল হলে সবার বেনিফিট, কেন টাইমটা ডেবিট নোট। একদম। এই জন্য আমি এভরিডে সবার ফেড আপ হয়ে গেছে, এভরিডে সকালে উঠে মোবাইল লট মোবাইল লট মোবাইল লট বিগত 2 মাস ধরে আপনি যেভাবে বলছি, তাতে কারণটা কি? আপনার এখন বেনিফিটটা কত পাচ্ছে? অবশ্যই। এখন হওয়ার পরে আপনার সিস্টেমটা, এখন আপনার অনেকগুলো কাজটা মানে ইজি হয়ে Easy হয়ে গেছে। গেছে। একদম। এইগুলো নিয়ে এটা মোবাইল লটটা আমাদের টেকনোলজি টাইম টু টাইম, এখন না কোম্পানি শুরু থেকে টাইম টু টাইম যেভাবে টেকনোলজি ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে সফটওয়্যার দিচ্ছি, কম্পিউটার দিচ্ছি, এখন মোবাইল লটটা তো স্ক্যানিং অপশন আসার পরে অনেকগুলো সুবিধা হয়ে গেছে। আপনি স্টকিস্ট আছে আমার নিজে, তো আপনার নিজে অনেকগুলো স্টকি মানে সাব স্টকিস্ট সেলার, আপনার থেকে সঙ্গে সঙ্গে মার্কেট এফেক্টটা আপনারটা আসবে। এই জন্য স্টকিস্ট নিয়ে একটা আলোচনা করলে এভাবে কি মার্কেটে আজকে দেখতে প্রবলেম, কি কি সমস্যাগুলো আছে, কি সমস্যা আমি আপনাকে সাজেশন দিতে পারবো, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। এটা এখন আপনার সঙ্গে মানে স্টকিস্টের সঙ্গে আজকে এটা মিটিং হলো, তারপরে সাব স্টকিস্টকে নিয়ে একটা আলোচনা হবে, সেলারকে নিয়ে আলোচনা হবে, কেন মার্কেটে সিচুয়েশনটা সবাইকে কোম্পানির তরফ থেকে এটা ক্লিয়ারেন্স দিতে হবে, ক্योंकि অনেক লোকে অনেক ডাউট গুলো থাকে। তো এইভাবে কোনো ডিসকাশনে কথা বলে এই ডাউট গুলো ক্লিয়ার করার আমাদের এই মোটিভেশনটা, এটা পডকাস্টের উদ্দেশ্য আছে। কারোর মার্কেটে কি ডাউট আছে, আমাদের ট্রেডের মধ্যে কি কি প্রবলেম চলছে, এখন কি প্রবলেম আছে, এগুলো সমাধান করার জন্য এটা লটারি পডকাস্ট। ওকে, এসএম এজেন্সি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, থ্যাংক ইউ স্যার। মোবাইল লট কমপ্লিট করার জন্য আরেকবার। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, ফর নমস্কার, কামিং। নমস্কার। ওকে।